এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির এবং রাজশাহীতে আছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি শুরুতেই যাচ্ছি সাব্বিরের কাছে। সাব্বির, কি অবস্থা দেখছেন ওখানে? পৌষের জেঁকে বসা তীব্র শীতের সঙ্গে যোগ হয়েছে হিমেল হাওয়া, সব মিলিয়ে কিন্তু বিপর্যস্ত হয়ে গেছে নগর জীবন। আমাদের যদি একটু জানিয়ে রাখতে চাই যে আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য মতে, অর্থাৎ আজ সন্ধ্যায় আবহাওয়া অফিসের দেয়া তথ্য অনুযায়ী রাজধানীতে এই মুহূর্তে 13.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অব্যাহত রয়েছে। অর্থাৎ আজ সকালে যেই তাপমাত্রা ছিল 13.5 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সারাদিনের ব্যবধানে রাজধানীর তাপমাত্রা আরও কিছুটা কমেছে। তাপমাত্রা যেমনই থাকুক না কেন, আমরা দেখেছি যে আসলে প্রচুর পরিমাণে আসলে বাতাসের কারণে এই শীত খুব কষ্টদায়ক শীতে পরিণত হয়েছে। এতে করে বিপর্যস্ত হয়ে পড়েছে, এর ব্যাপক প্রভাব পড়েছে খেটে খাওয়া মানুষ এবং দিনমজুর শ্রেণীর যারা রয়েছে তাদের ওপর। আমরা বিভিন্ন জায়গায় রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি যে রাস্তার পাশে ছোট ছোট যে আগুন জ্বালিয়ে কিছু কিছু মানুষ তাদের এই শীত নিবারণের চেষ্টা করছে। আমরা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি রাজধানীর কারওয়ান বাজার এলাকার চিত্র। সেখানে যারা রাস্তা অর্থাৎ কর্মব্যস্ত যে মানুষ এবং একই সঙ্গে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত যে মানুষেরা রয়েছেন, তারাই আসলে মূলত এই যে রাস্তার পাশে আগুন জ্বালিয়ে তাদের এই শীত নিবারণের সেই চেষ্টাটি করছে। আপনাদের যদি আরেকটু জানিয়ে রাখতে চাই যে আমরা কথা বলছিলাম যারা আসলে খেটে খাওয়া দিনমজুর শ্রমিক শ্রেণীর মানুষ রয়েছেন, তারা যেমনটি বলেছেন যে আসলে শীতের কারণে তুলনামূলকভাবে অন্যান্য দিনের চেয়ে মানুষ ঘরের বাইরে তুলনামূলক কম বের হচ্ছে এবং একই সঙ্গে যে প্রতিদিনের যে দৈনন্দিন কাজ তাও স্বাভাবিক প্রক্রিয়ায় হচ্ছে না। এতে করে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের যারা মানুষ তারা। তো এই ছিল রাজধানীর শীতের সর্বশেষ খবর। আমরা এখন চলে যাব রাজশাহীতে, সেখানে সহকর্মী মওদুদ রানা জানাবেন সেখানকার আবহাওয়া পরিস্থিতির খবর। পদ্মাপাড়ের এই শহরে রাত বাড়ার সাথে সাথে বাড়ছে হিম বাতাস এবং বাড়ছে ঘন কুয়াশা। আবহাওয়া অফিস জানিয়েছে যে এই মুহূর্তে তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ 96% এবং আজকে সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছিল 7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছিল 18.7 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস যেটি বলছে, রাত যত বাড়বে শীতের প্রকোপও বাড়বে এবং গতকাল যেখানে সকাল 6টার সময় 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, সেই তাপমাত্রা আরও কমতে পারে এবং এই যে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তার মানে এখানে শৈত্য প্রবাহ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ মাঝারি শৈত্য প্রবাহ। আগামীকাল থেকে সেটি অতি তীব্র শৈত্য প্রবাহে রূপান্তরিত হতে পারে এবং তাপমাত্রা নেমে 6 ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে আজকে আমরা সারাদিন যেটি দেখেছি, সকাল থেকেই কুয়াশা ছিল এবং দুপুরের পর কিছুটা সূর্য দেখা মিলেছিল, কিন্তু ক্ষণস্থায়ী সূর্যের যে উত্তাপ তাতে আসলে শীত নিবারণ হয়নি। আর আপনাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে যদি বলি যে নগরবাসী দুই ভাবে রয়েছে। যাদের সামর্থ্যরা রয়েছে তারা আবদ্ধ ঘরে উষ্ণতা খুঁজছেন, অন্যদিকে যাদের সামর্থ্য নেই, যারা দিন আনে দিন খায় শ্রমজীবী মানুষ, তারা রাস্তার পাশে আসলে খড়কুটে এবং আগুন জ্বালিয়ে তারা শীত নিবারণের চেষ্টা করছে। আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহীর ভদ্রা এলাকায়। এর আশেপাশে অন্তত 10টি স্থানে সেখানে খড়কুটো জ্বালিয়ে আগুন নিবারণের চেষ্টা করা হচ্ছে। তারা যেটি বলছেন যে তাদের শীত নিবারণের মতো কোনো গরম কাপড় নেই, যার ফলে তারা এই আগুনের উত্তাপ নিচ্ছেন। আমরা হাসপাতালগুলোতে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন এই শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে হাসপাতালগুলোতে রোগী বাড়ছে, বিশেষ করে শীতজনিত রোগের কারণে বৃদ্ধ এবং শিশুরা সবচেয়ে বেশি ভর্তি হচ্ছে এবং চিকিৎসকরা বলছেন যে শীতের রাতে তারা এই তীব্র ঠান্ডা থেকে যেন উষ্ণতার সাথে থাকে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী এবং রাজধানীর কারওয়ান বাজার থেকে, জানছিলাম শীতের প্রকোপের খবর।